এটা ধরো। কেন তুই টান না, তুই বেশ টানছিলি। আমি বলছি তো টানো। এনো টানো। আকাশ, আকাশ কোথায় যাত্রা কি? বুঝতে পারলে তো? হ্যাঁ ঠিক আছে, পুরো ব্যাপারটা বুঝে গেছি। আসলে অনেকগুলো আবির আর কিছু ফুল জোগাড় করতে হবে, তাই তো? একেবারে চট করে ফেলো কিন্তু। যেই মুহূর্তে রথযাত্রা শেষ হবে সেই মুহূর্তেই হবে আসল ধামাকাটা। টিচু আর পাবলোর সাথে একটু বেশি ফ্রেন্ডশিপ হয়ে গেছে মনে হচ্ছে। এত ফ্রেন্ডশিপ যে এর মধ্যে সবার থেকে আলাদা হয়ে গিয়ে গল্প করতে হচ্ছে। মাটি, তুমি কি নিজেকে অনেক বড় ইনফ্লুয়েন্সার ভেবে ফেলেছো নাকি? বুঝতে পারলে তো তোমরা? বুঝে গেছি। তাহলে তোমরা চলে যাও। হ্যাঁ রিজু চল 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 চল। বুঝতে পারি নাই আসলে। এই লোকগুলো আবার কারা? এরা কি তাইলে এসব জিনিসগুলো সরাই দিতে আসছে? মেজো, এই যে আমার থালা সাজানো হয়ে গেছে। বাবা, তোমার তো অত বয়স হয়নি, 1 মিনিটের কাজ 1 ঘন্টা ধরে করছো কেন? যোগু ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দিও। আজ আমি যেটা করতে চলছি একটা অন্যায় আটকানোর জন্য সেটা করতে বাধ্য হচ্ছি। তুমি কিন্তু আমার উপর রাগ করোনি গো। ইচ্ছে করে করলে না? ইচ্ছে করে থালাটা আমার হাত থেকে কেড়ে নিলে? সত্যি আপনার অনেক বড় মন শাশুড়ি ম্যাডাম। আপনি নিজে হাতে আমাকে এত বড় অধিকার দেবেন আমি এটা সত্যিই ভাবতে পারি নাই। আপনি পুরো রথযাত্রার দায়িত্ব যেমন ভাবে আমায় দিয়েছেন ঠিক তেমনই ভাবে অন্তিম পূজার দায়িত্বটাও দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ শাশুড়ি ম্যাডাম। যাক, দারুণ দারুণ। এতদিন এ বাড়ির মেজ বউ এই পুজো করতো, আজ বাড়ির নতুন বউ এই পুজো করবে। ও বড় আনন্দ পেলাম। সকাল থেকে শুরু হয়ে গেছে লাহিড়ী বাড়ির রথযাত্রা। রথে চড়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সমস্ত আচার অনুষ্ঠান সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এই ঐতিহ্যপূর্ণ রথযাত্রার এবারে একটি নতুন নিয়মের হাত বদল হলো। এত বছর ধরে যার হাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বরণ হতো, এবারে সেই দায়িত্ব গেল লাহিড়ী বাড়ির নতুন বউয়ের হাতে। রিমঝিম লাহিড়ী বাড়ির একমাত্র কর্ত্রী, যিনি এতদিন ধরে এই দায়িত্ব সামলে আসছিলেন, তিনি এই দায়িত্ব এবার তুলে দিলেন লাহিড়ী বাড়ির নতুন বউ মাটির হাতে। দুজনকেই বলছি, কেয়ারফুল থাকতে হবে। মানে কেন? মাটির হাব ভাব আমার খুব একটা সুবিধের লাগছে না। কেন জানি না, মনে হচ্ছে ও কিছুটা চালাকি করার প্ল্যান করছে।
কিন্তু আমরা তো সেটা হতে দিতে পারি না। অ্যাসাইনমেন্টের এত কাছাকাছি এসে উই ক্যান নট ফেল। তাই সবাইকে একটু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ওকে ওকে মম। মাটি, একটা প্রবলেম হয়ে গেছে। তুমি আমাদের যে দায়িত্বটা দিয়েছিলে না, ওটা আমরা ফুলফিল করতে পারলাম না। মানে কি হয়েছে বলো তো? আমরা আবির ফুল সব কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম, আচমকা সেটা খুঁজে পাচ্ছি না। মানে কি বলতে চান আপনারা? এবার কি হবে? তার মানে আমরা রথের এত কাছাকাছি গিয়েও কিচ্ছু করতে পারবো না? এক মিনিট রথ নিয়ে যাও, রথ থামবে না। হ্যাঁ বলুন, কি হয়েছে অফিসার? রথ থামাতে হবে। কেন? কারণ আছে মিস্টার লাহিড়ী, আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই রথে করে ড্রাগস পাচার করা হচ্ছে। কি বলছেন কি আপনি এসব? আমার মনে হয় আপনারা কোনো ভুল করছেন অফিসার। এক্স্যাক্টলি। এর আগের দিনও আপনারা এই একই কেস নিয়ে বাড়ি সার্চ করতে এসেছিলেন, সেদিন আমি আপনাদের অ্যালাউ করেছিলাম, কিন্তু আজকে কিন্তু আমি অ্যালাউ করব না। প্রতি বছর আমরা রথের এই অনুষ্ঠান করি, কোনো বছর তো কোনো রকম সমস্যা হয়নি অফিসার। আর এই বছর তো আমরা কেউ রথের দায়িত্বেই ছিলাম না, সাজানোর, ইনফ্যাক্ট রথের সমস্ত দায়িত্বে ছিল তো মাটি। না টেনশন করার কিছু হয়নি, মানে আর যাই হয়ে যাক না কেন আমরা কেস খাবো না। সেই জন্যই দিদি পুজোর সব কাজ ওই মাটির হাত দিয়ে করেছিল। যদি কেস খেতে হয় তাহলে স্যাট মাটি কেস খেয়ে যাবে, আমরা নয়। এই বিষয়ে আমি কিচ্ছু জানিনি। আমি একদম সত্যি বলতেছি। দেখুন, সার্চ করলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে। আর সার্চে রথ থেকে যদি আমরা সেরকম কিছু পাই, তখন এই হাত করা আপনার হাতেই পড়বে।